You're flying back to London, Pam. Shocked? আমিও শকড হয়েছিলাম যখন আমি জানলাম পাখি নয়, তুই দিকে কষ্ট কি আমি চাইলে এইসব কথা সবার সামনে বলতে পারতাম, কিন্তু আমি বলিনি, শুধুমাত্র তোর সম্মানের জন্য। এতদিন ধরে তুই এই বাড়িতে আছিস, একটা ফ্যামিলি মেম্বারের মতন সবাই তোকে ভালোবেসেছে, তোকে সেই জায়গাটা দিয়েছে। তোর সেই জায়গাটা নষ্ট হয়ে যাক সেটা আমি চাইনি। আমি তোকে কতটা ভালোবাসি সেটা তো তুই জানিস। বল, কাল আমাদের এনগেজমেন্ট, আর আজ তুই আমাকে চলে যেতে বলছি। আমি বিয়ে, রিলেশনশিপে এসব কিছুতে বিশ্বাস করতাম না। মার চলে যাওয়ার পর আমি শুধু একজনকে আঁকড়ে ধরে বেঁচে আছি। আমার দ্বীপ চায় যে আমি বিয়ে করি, আর 5টা ছেলের মতন। শুধুমাত্র দ্বীপ জন্য আর এই বাড়ির কথা ভেবে আমি বিয়ের ডিসিশনটা নিয়েছিলাম। যদিও বিয়ের ডিসিশনটা আমি ইম্পালসে নিয়েছিলাম, আমি পরে রিয়েলাইজ করেছি দ্যাট ইট ওয়াজ আ মিস্টেক। আমি জানি আমার এই ডিসিশনের জন্য তোকে অনেক সাফার করতে হচ্ছে। সরি প্যাম, আই এম রিয়েলি সরি। অনেকদিন ধরেই ভাবছিলাম তোর সাথে কথা বলবো। প্যাম, আমাদের রিলেশনশিপটা ওয়ার্ক করছে না। সেরকম কোনো ফিলিংসই নেই আমার মনে তোর জন্য। আমি অনেক চেষ্টা করেছি, বাট সেই কানেকশনটাই বিল্ড আপ হয়নি। রিলেশনশিপ কন্টিনিউ করে যদি আমরা কাল বিয়েও করে নিই তাহলে কি হবে? না তুই খুশি থাকবি না আমি খুশি থাকবো। At the end of the day, no one will be happy. কারণ তোর ফিলিংস, তোর ইমোশনসকে আমি রেসপেক্ট করি, তাই আজকে খোলাখুলি কথা বলছি। আমি মনোজিৎ আঙ্কেলকেও রেসপেক্ট করি, তার জন্য ভেবেছিলাম যে যদি বিয়েটা না হয় অন্তত আমাদের ফ্রেন্ডশিপটা থাকবে। এমনিতেই আমার বন্ধু কম, তুই একজন ছিলি। এরকম ভাবে বলিস না প্লিজ, এরকম ভাবে বলিস না। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় করে ফেলেছি।
বাট ট্রাস্ট মি, দিকে হার্ট করার উদ্দেশ্য আমার ছিল না। আমি দিকে কখনো হার্ট করতে চাইনি। তোর জন্য, আমার রিলেশনশিপটার জন্য আউট অফ ইনসিকিউরিটি একটা ভুল হয়ে গেছে। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। তুই যে রিজন দিচ্ছিস তার জন্য কি আমার দিকে কষ্ট দেওয়ার দরকার ছিল? তোর কি মনে হলো আমি মেনে যাব? নেভার প্যাম। আর এই ইনসিডেন্টের পরে এমনিতেই আমাদের রিলেশনশিপ আরো বেটার হয়ে গেছে। তাই এটাই ভালো হবে যে তুই ফিরে যা। ভালো করেছিস। আসলে তুই তো বরাবরই খুব অনেস্ট আর স্ট্রেট ফরওয়ার্ড। আজও তার এক্সেপশন নয়। কি বলতো, এই ফ্যামিলিতে এসে, এই বাড়িতে এসে তোর লাইফ পার্টনার হওয়ার স্বপ্ন, এবারে বউ হওয়ার স্বপ্ন আমাকে এমন করে ঘিরে রেখেছিল যে আমি এটাকে আমার ডেস্টিনি বলে মনে করেছিলাম। দিদুনের হাজারো আপত্তি সত্ত্বেও তুই আর দি সবসময় আমার পাশে ছিল। তারপর গুলগুলি এলো। গুলগুলি এসে আমায় বোঝালো ফ্যামিলি কাকে বলে। ফ্যামিলির সবাইকে কি করে আপন করে নিতে হয়, কি করে ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতে হয়, কি করে ভালো বউ হতে হয়। আমিও নিজেকে বদলে নিয়েছিলাম, পারিনি। বল না, পারিনি আমি? সব তোর জন্য, সব তোর জন্য। কিন্তু তুই যে আজ আমায় চলে যেতে বলছিস, তার কারণ কি শুধুই আমার এই ভুলটা? শুধুই কি এই কারণে যে আমাদের রিলেশনশিপটা ওয়ার্কআউট করছে না, নাকি অন্য কোনো কারণ আছে? এমন কোনো কারণ যেটা তুই আমাকে বলছিস না? দেখে স্যার, এরকম যদি কিছু থাকে তাহলে অ্যাটলিস্ট যাওয়ার আগে আমি সেটা জেনে যেতে চাই। আর যদি তুই আমাকে সেটা না বলিস, তাহলে আমি ধরে নেব যে তুই আমাকে সেটা বলতে চাস না।